বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার ভাষ্যমতে ১৯৭১ সালের ২৪ মার্চ চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র রক্ষা করতে গিয়ে খালেদা জিয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ২৪ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর ১৭ বেলুচ রেজিমেন্ট চট্টগ্রামের সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো থেকে অস্ত্র সরিয়ে নিতে আসে। সেই সময় মেজর জিয়া সেনানিবাসে অনুপস্থিত ছিলেন। এ পরিস্থিতিতে বেলুচ সৈন্যদের অস্ত্র নিয়ে যাওয়ার বিষয়ে নির্দেশ চাওয়ায় বেগম খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানান, মেজর জিয়ার অনুমতি ছাড়া কোনো কিছু বাইরে যাবে না। সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকের মতে, বেগম জিয়ার এই সিদ্ধান্তের কারণে বেলুচ সৈন্যরা বাধা পায় এবং অস্ত্র সরিয়ে নিতে ব্যর্থ হয়। এর ফলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১১০০ সৈন্য অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা পায়। এই ঘটনা মুক্তিযুদ্ধের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রস্তুত হতে সক্ষম হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেগম খালেদা জিয়ার দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। মির্জা ফখরুল বলেন, যদি খালেদা জিয়া মুক্তিযোদ্ধা না হন তাহলে কে হবেন? মুক্তিযুদ্ধের সময় তিনি শুধু একজন গৃহবধূ ছিলেন না, বরং একজন সাহসী নেত্রীর মতো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, যেদিন শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেদিন বেগম জিয়া, তারেক জিয়া ও কোকোকে নিয়ে সেনা ক্যাম্পে অবস্থান করছিলেন। পাক বাহিনীর আক্রমণের মুখে তিনি বাঙালি সৈন্যদের আত্মসমর্পণ না করার নির্দেশ দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার মুক্তিযোদ্ধা পরিচয়ের দাবিকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, এ দাবি ঐতিহাসিক সত্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকরা বলছেন, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে হলে যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকার প্রমাণ থাকা জরুরি। এদিকে মির্জা ফখরুলের মন্তব্যকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিষয়ক দলিলপত্র ও ঐতিহাসিক রেকর্ডে বেগম জিয়ার ভূমিকার সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিএনপি নেতাদের দাবি, বেগম জিয়ার সাহসী ভূমিকা তখনকার সময়ে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে সহায়ক হয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তার দূরদর্শিতার কারণে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র রক্ষা পেয়েছিল, যা স্বাধীনতা সংগ্রামে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে গবেষকরা মনে করেন, এ বিষয়ে বিস্তারিত ইতিহাস গবেষণা এবং নিরপেক্ষ দলিল বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।